কাল তোমরা অনেকেই আমার এই বাটার চিকেন আর বাটার নানের ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে ইনবক্সে এই বাটার চিকেনের রেসিপিটা চেয়েছো। কিন্তু জানো তো, আমি এত ব্যস্ততার মাঝখানে রান্না করি না, পুরো ভিডিওটা আমি ঠিক মতন ক্যাপচারই করতে পারিনি। তাই যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে ঠিক ততটাই শেয়ার করছি। আর ফুল রেসিপিটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো, তোমরা একটু দেখে নিও। প্রথমেই না আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ টক দই দিয়েছি, একটু সরষের তেল, একটু লবণ আর একটু আদা রসুনের পেস্ট আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো মতন চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখে দিয়েছি। তারপর একটু কড়াইতে আমি বেশ খানিকটা বাটার দিয়ে এইভাবে চিকেনগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। চিকেনটাকে তোমরা একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলে সেটা ভেতর থেকে একদম কুক হয়ে যাবে। এইভাবে লাল লাল করে ভাজবে, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। এখন কিন্তু চিকেনগুলো একদম 60% কুক হয়ে গেছে। অন্যদিকে তোমাদেরকে একটা পেস্ট বানাতে হবে, যেটা কিন্তু বাটার চিকেনের মেন। তার জন্য তোমরা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দেবে, দিয়ে গোটা গরম মশলা, 3-4টা শুকনো লঙ্কা, একটা বড় পেঁয়াজ, 2টা বড় টমেটো আর কয়েকটা এই 10-12টা কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নেবে। ভেজে একটু সেদ্ধ করে জলটা শুকিয়ে নেবে। তারপর সেটাকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবে। তারপর দেখো, যে চিকেনটা ভেজেছিলাম সেখানে আবার কিছুটা বাটার বা সাদা তেল যেটাই ইচ্ছে দিতে পারো, সেটার মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলেই যে পেস্টটা আমি বলেছিলাম বানিয়ে রাখবে পেঁয়াজের, সেই পেস্টটা আমি এর মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবে। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু এটা কষে নিতে হবে। দেখো, কষতে কষতে আমার তেলটা প্রায় ছেড়ে এসেছে, আর যেহেতু দই কাজু বাদাম আছে, তেলটা কিন্তু সহজেই ছেড়ে আসবে। তারপর সেই বাটি ধোয়া জল একটু দিয়ে তারপর চিকেনটা দিয়ে দিবে। চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেবে, তারপর একটু গরম জল দিয়ে দিবে। গরম জল দিয়ে ঢেকে দিবে সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে কিন্তু একটু চিনি দিয়ে দিবে। চিনি দিলে কিন্তু টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যাবে। আর এই রকম মাখা মাখা হয়ে এলে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিবে, আর হাতে একটু ক্রাশ করে কাসুরি মেথি বেশ খানিকটা দিয়ে দিবে। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন। আমি তোমাদের কথা দিচ্ছি, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের কিন্তু রেস্টুরেন্টের বাটার চিকেন আর ভালো লাগবে না, তখন বাড়িতেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। অসম্ভব ভালো হয়েছিল খেতে, যেটা কিনা আমি বলছি না, আমার বর ছেলে দুজনেই বলেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিও দেখে কে কে বাটার চিকেন বানালে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।